এসকে মাল্টিমিডিয়া 119 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কাজ করছেন, করতে এসেছেন, হয়তো অনেক কিছু মিস হয়ে যাচ্ছে শরীয়তের কাজ, কিন্তু প্রেমের জায়গায় যেন ঘাটতি না হয়। তাহলে আবার নবী খুশবু। তাহলে আজও যেখানে যেখানে মক্কা মদিনায় যাবেন, আমি নিজে প্র্যাকটিক্যাল বলছি, রাসূলের খুশবু মক্কা মদিনাতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब कोई अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। वो अपने निगाहों से दीवाना बनाते हैं, वो अपने लिए मस्ताना बनाते हैं, ज़हमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। मुसलमान घरे ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের দিবানারা, এ রাসূলের পাগলেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে কি নিয়ামত দিয়েছে। নবী আমার আপনাকে আমাকে কত মহব্বত করে, আল্লাহ নবী আমাকে আপনাকে কত ভালোবাসে, সারা জীবনটা নবী আমার আপনার জন্য কেঁদেছে। কিয়ামতের দিনে যখন জাহান্নামকে নিয়ে এসে আর সে পাশে বাঁধা হবে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এই জিবরাইল লে যাও আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা বার করে গুনাহগার উম্মতিদের দিকে তেড়ে যাবে। এই সময় জিবরাইল আওয়াজ দেবে, আল্লাহ পাকের জাহান্নাম উম্মতে মুহাম্মাদির দিকে তেড়ে তেড়ে যাচ্ছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাক আল্লাহ পাকের আরশে আজিমের উপরে সম্মানের মাকামে মাহমুদের উপরে সম্মানের তক্তাতে নবী আমার ইজ্জতের সম্মানে বসে থাকবে। ঠিক এমনই সময় হযরত জিবরাইল সাল্লাল্লাহু আমার নবী পাকের কানে যখন পৌঁছে যাবে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই আরশে আজিম থেকে নেমে এসে মাকামে মাহমুদ বলে যে জায়গা
আছে, হামদের জায়গা, প্রশংসার জায়গা, তারিফের জায়গা। ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে এত তারিফ প্রশংসা করবে আল্লাহ পাকে, ইতিপূর্বে কেউ এত তারিফ প্রশংসা করেনি। আমার নবী পাকের তারিফ প্রশংসা শুনে আমার আল্লাহ পাকের রহমতে দুনিয়া জোশ মেরে উঠবে। আল্লাহ পাক বলবে, এ আমার হাবিব, সারা জিন্দেগিটা আপনি কেঁদেছেন, আজও আপনি কাঁদছেন। আমার হাবিব, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাদা, অচিরে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে। আজকের দিনে আমি আল্লাহ আপনার দোয়া কবুল করতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক ওই সময় বলবে, আমার হাবিব আজ আপনি কাঁদবেন না, আপনি কি চান বলুন। আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আমার যদি একটা উম্মতি জাহান্নামী হয়ে যায়, আমি রাসূলুল্লাহ খুশি হব না। আপনি বলেছেন আমাকে খুশি করব। এই জাহান্নাম কি উম্মতে মুহাম্মাদির দিকে যাচ্ছে, জিবরাইল বলেছে জাহান্নামকে সরিয়ে দাও। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার হাবিব, আপনি আপনার নূরের হাতখানা বার করে দেন। আমার রাসূলুল্লাহ নূরের হাতটা বার করে দেবে। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর হাতে কুদরতি ভাবে কিছু পানি দিয়ে দেবে। দিবার পরে বলতে লাগবে, হাবিব, এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আমার রাসূলুল্লাহ যখন পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম উম্মতে মুহাম্মাদির থেকে হাজারো লাখ মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে ভাবুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কিয়ামতের দিন আমরা মুক্তি পাবো। আচ্ছা, একটু এগিয়ে গিয়ে আসেন না, একটু দেখেন না যদি এগিয়ে গিয়ে আসা যায়। আমি বেশিক্ষণ থাকতে পারবো না ভাই। এক তো কানেক্টিং ফ্লাইট, ডাইরেক্ট তো ফ্লাইট নাই। কানেক্টিং ফ্লাইট দিল্লিতে এসে প্রায় 2.5 ঘন্টা বসেছিলাম, তারপর আবার এটা। আমার টাইম ছিল 8টা থেকে। আমি বেশি রাত মাহফিল করি না, জানেন। আপনাদের ব্যাপার নয়, আমার অনেক সমস্যা আছে। আপনাদের পরিবেশ ভালো, এলাকা ভালো, আপনারা দীর্ঘ বছর করছেন, হাজরাতরা রয়েছে, সব ঠিক আছে। আমার একটু অসুবিধা আছে। আমি আর 10টা মানুষের মতো নয়, বাকিটা খুলে বলতে পারছি না, আমার অসুবিধা আছে। তো এই জন্যে তারপরও আবার বললাম, তো কানেক্টিং ফ্লাইটে এসে অনেকটা লেট হয়ে গেল। সেই ফজরের নামাজ 5:30টায়, কথা বুঝেছে, নামাজ পড়েছি 6:10 মধ্যেই আমি বাইর হয়েছি। সেই 6:10 সকালে তখন বাইর হয়েছি। তাহলে ভাবুন, এই কদিন আগেই তো আসাম মেঘালয়ে ছিলাম, একদিনের জন্য শুধু ঘরে গেছি, 2টো মাহফিল ছিল, করেছি, আবার চলে। সেই যে এত জার্নি, এই জার্নি এ শরীর তো যাই হোক, আপনারা দেরি না করে যদি পারেন জায়গা থাকে একটু আগে গিয়ে আসেন। কেন, এটা তো আমাদের মাহফিল, এর তো মহব্বত করা আমাদের নিজেদের দায়িত্ব। কমিটিকেই শুধু বলতে হবে কেন, আমরা নিজেরাই করবো তো নাকি? এটা তো আমাদের দায়িত্ব। আসেন, দরুদ শরীফ পড়তে পড়তে নেবে আসেন, যখন নেবে চলে আসেন, দেরি করবেন না। যে ভক্তি ভালোবাসা, এটা প্রমাণ তো, এটাই তো ভালোবাসা আমাদের। আপনারা দাঁড়িয়ে না থেকে বসুন, বসে যান। আদবে আউলিয়া তৈরি হয়, বিয়াদবে আবু জেহেল হয়। जिसके पास आदब नहीं वो आबू जहेल है, जिसके पास आदब है वो उमर से फारूक आजम बन गए। बोलिए सुभान अल्लाह। আদবটাই বড় জিনিস, আদব করুন। আমাকে যদি নাও করেন, এই মাহফিলের আদব করুন। এই মাহফিল আমার নয়, আমার হুজুরের মাহফিল, এই মাহফিলের আদব করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے. بولو نا سبحان اللہ. ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے. ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے. ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے. جو رب دو عالم کا، جو رب دو عالم کا محبوب یگانہ ہے. ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے. کل پل سے جس نے ہمیں خود ہی پار لگانا ہے. کل جس نے ہمیں خود ہی پار لگانا ہے. جہرا کو بابا ہے، حسنین کا نانا ہے. جہرا کو بابا ہے، حسنین کا نانا ہے. ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے. آؤ در جہر پر پھیلی ہوئی دامن، آؤ در جہر پر پھیلی ہوئی دامن. یہ نسل کریموں کی، یہ نسل کریموں کی لچبا خرانہ ہے. ایک میں ہی نہیں ان پر قربان زمانہ ہے. جو رب دو عالم کا محبوب یگانہ ہے. اللہم صلی علی ভাইরা নজওয়ান তরুণেরা যে কথা বলছিলাম, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী আমার আপনার দুনিয়া আখিরাতে প্রতিটা মঞ্জিলে নবী আমার আপনার বিপদের সময় কাজে দিয়েছে। وہ ایسے ہی چلتے ہیں، بیان فرماتے ہیں نا یہ تو گناہ ہوگا. بالکل ڈسٹرب فرماتے ہیں. ہاں ڈسٹرب صرف نہیں ہے، ہمارے نبی کی بات جہاں ہو دھیان دوسرا طرف جانا ہو سکتا ہے، اس میں ایمان کا بھی خطرہ ہو جائے. ہم تو نبی کو پہچان نہیں پائے کیا ہے نبی. বাবেরা নওজওয়ানেরা আমি আপনি জমিনের উপরে আল্লাহ নবীর আলোচনার মাহফিল করছি। এখানে আমরা নবী 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 করছি। এ নওজওয়ানেরা
এই যে সবাই বলে ইন্নাল্লাহা বেশক मैं खुदा মালাইকাতহু সাতমে ফেরেশতা সাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ যে পাঠায় আল্লাহ, আল্লাহ পাক কি আমাদের মতো আল্লাহুম্মা পড়ে নাকি? না 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 না, ইমাম বুখারী বলতে লেগেছে আমার আল্লাহ আমরা জমিনে বসে নবীর আলোচনা করছে, আসমানের জগতে আমার আল্লাহ তিনি মাহফিল বানায়, তিনি মাহফিল তিনার শান মতো বানায়। সেই মাহফিলে আমার আল্লাহ বা কুদরতি ভাবে এসে তিনি বয়ান করে, খিতাব করে। ওই মাহফিলে শুধু হাজির থাকে ফেরেশতারা, দাওয়াত থাকে। ওই ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তিনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামকে বাড়াতে থাকে। ওয়া রাফা'না লাকা যিকরাক, मैंने आपका जिक्र बुलंद किए हैं आपके खातिर। वरफ़अना लका जिक्रक, যতক্ষণ আমরা জলসা শুরু করেছি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমার রাসূলুল্লাহর আরো কত লক্ষ মিলিয়ন কোটি মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। मोबाइल पे कभी कभी एक अपडेट आते हैं, मोबाइल पे एक कंपनी देते हैं अपडेट करो। जब अपडेट हम डाउनलोड करते हैं, अपडेट करते हैं तो नया नया वर्जन आता है मोबाइल में, एक कंपनी देते हैं। तो मेरे नबी की मकाम हर वक्त, हर पल, हर टाइम, सेकेंड, नैनो सेकेंड मेरे खुदा ने मेरे नबी की मकाम का अपडेट कर रहे, बढ़ा रहे, बाहर आ रहे, बाहर आ रहे। जोलिए सुभान अल्लाह। यही है और रफ़अना लका जिक्र, यही है इन्नल्लाह व मालाइकातुहु युसल्लूना अलन नबी। আল্লাহ আমাদের মতো পড়ে না, তিনি আমার নবীর মাকামকে বাড়ায়। তাহলে আমরা পুরো দুনিয়ার মানুষ পানিকে যদি কালি বানায়, গাছকে दरख्त के যদি কলম বানায়, पूरा इंसानियत पानी और दरख्त को कलम बना के, पानी को स्याही बना के अगर लिखना शुरू कर दे मेरे आका की मकाम, हम खत्म हो जाएंगे, पानी सूख जाएगा, दरख्त खत्म हो जाएगा। मेरे नबी की एक टाइम का मकाम लिखना नामुमकिन है। बोलिए सुभान अल्लाह। ये है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহলে সেই নবীর আলোচনা হবে, ওখানে কথা হবে, বিয়াদবি হবে। এটা ভয়, অন্য কিছু না। এক তারও ভয়, আর আমি যদি এই বিয়াদবি অবস্থায় বিয়াদবি জায়গাতে আলোচনা করি, এটা আমার জন্য খাতরা হতে পারে যে পেটের জন্য হজ করছিস নাকি। পেটের জন্য হজ নয়, পারিশ্রমিক নিতে হয়, গুরুত্ব যাতে থাকে। ফ্রি আজকাল কেউ গুরুত্ব দেয় না। हकीकते यदि भालो डॉक्टरों बोले हम तुम्हारा फ्री ट्रीटमेंट कर देंगे, इंसान का फितरत ऐसा हुआ सोचेंगे ये कुछ गड़बड़ है। अगर कोई फ्री में तकरीर कर दे तो इंसान का फितरत ऐसा आ गया, ये मौली साहब का नहीं चलता है, इसीलिए फ्री में आते हैं, इसीलिए लेना पड़ता है। मगर रुज़ी मेरे रब है, तकरीर मेरे खुदा को खुशी और हबीब की खुशी को करने के लिए, राजी करने के लिए तकरीर करते हैं। পেটের জন্য হজ করি না। আশা করছি আপনারা তো সবাই জানেন, আমাকে চেনেন, সবই বুঝেন। তারপরেও এসেছি যখন, বলছি যখন, একটু বললাম, মন দিয়ে শোনেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। एक इमाम छिलेन जो हजरत अपने तुलाबा को दर्स दे रहे थे, हदीस की दर्स दे रहे थे। उस टाइम एक बिच्छू ने उसको काट लिए। एक मर्तबा नहीं, 100 मर्तबा बिच्छू ने उसको काटा। जब चेहरा का रंग पीला हो गया तब हदीस उन्होंने खत्म करके किताब को बंद कर लिया। तब एक स्टूडेंट ने, एक तुलाबा ने फरमाने लगा, साहब आपका चेहरा का रंग थोड़ा चेंज हो रहा है, बात क्या है? अरे देखो तो पीछे कुछ काट रहा है, 100 मर्तबा काट लिए हैं। तब तुलाबा ने फरमाने लगा, हजरत जब पहले मर्तबा काटे थे तब तो आप हदीस को बंद करके उसको देख सकते हैं। तब वो हजरत ने फरमाने लगे, शेख ने फरमाने लगा, इमाम ने फरमाने लगा, अरे मेरी जान आगे नहीं है, मेरे नबी का हदीस बयान करे, इसको खत्म करके हम क्यों रुक जाए? मेरे जान चले जाए हम मेरे हबीब की हदीस को पहले खत्म कर लेना चाहिए। बोलिए सुभान अल्लाह।
সেই নবীর আমরা এই আদব দিতে পাচ্ছি না বলি তো আজ আমরা জিল্লাত হচ্ছি, আজ আমরা রসাই হচ্ছি, জিল্লাত হচ্ছি, পেরেশান হচ্ছি। এই কারণেই তো আমরা সেই নবীকে সম্মান করতে পারছি না। আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিছুদিন আগে উত্তরপ্রদেশে সমস্যা হলো, জানেন আপনারা? যারা এই সমস্যা করেছে অবশ্যই তারা অন্যায় করেছে, সংবিধান বিরোধী কাজ করেছে, কিন্তু আমরাও तादेर खप्परे पा दी। आई लव मोहम्मद सल्लल्लाहु की बैनर लेके तो टंगा दिए हैं, बाद में वो हवा में, झड़ में, पानी में बैनर गिर के ड्रेन में चला गया, उसको कौन देखेगा? कोई तो स्टिकर लगा के अपने गाड़ी के सामने डाल दिया, जिस कपड़े से टायर को धोते हैं उसी कपड़े से मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम भी धो रहे हैं। क्या है এটা? এটাই সব ইহুদিদের পলিসি। আমাদেরকে প্রেমের নামও অনেক সময় বিয়াদবি বানিয়ে দিচ্ছে, আমাদের হুঁশ নাই। একটু বুঝে বুঝে পা ফেলতে হবে। প্রেম করুন, ফারুক आजमेर মতো প্রেম করুন, सिद्दीक अकबरेর মতো প্রেম করুন। 6 महीना मेरे नबी के लिए हर रात 6 महीना अपने घर में खड़े होकर इंतजार किया, कब आका आएंगे, दूसरा बार ना बुलाने पड़े, साथ में हिजरत करेंगे। बोलिए सुभान अल्लाह। कोई है एक रात मेरे नबी के लिए दे सकते हैं? आज मेरे सिद्दीक अकबर ने 400 करोड़ रुपया मेरे आका के कदमों के में डाल दिया दिन के लिए। अब तो 400 टका देने में हमारे हिचकियात आते हैं, बोलते हैं हम मोहब्बत करते हैं। मेरे जेब में जो कुछ है ये अब्बास सिद्दीकी का नहीं है, ये मेरे आका का है। आका के खातिर गुलाम को खुदा ने मिलाया, ऐसा ही ईमान लाना है। हाँ चलो हम चला रहे, जब जरूरत हो आका के लिए तब इसको नहीं सोचना चाहिए इतना रख दो उतना रख दो, पूरा दे देना चाहिए, सब कुछ मेरे नबी का है। बोलिए सुभान अल्लाह। এটাই হলো ঈমান। এইভাবে নবীকে মানতে হবে, এইভাবে নবীকে ভালোবাসতে হবে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে হিজরত করছে, পাহাড়, উঁচু নিচু পাহাড়। এখন তো মদিনা শরীফে গেলে কত রাস্তা সুন্দর হয়ে গেছে, কত আরামে মানুষ যাচ্ছে, পাহাড়ে উঠা কত সহজ হয়ে গেছে। তখন কাঁটাযুক্ত গাছ, উঁচু নিচু, কোন রকম ভাবে সুন্দর পরিস্থিতি নাই। এই অবস্থাতে আমার রাসূলকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আপনি আমার পিঠে উঠুন, আপনাকে আমি কাঁধে করে নিয়ে, পিঠে করে নিয়ে আমি পাহাড়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পাহাড়ে নিজে একা উঠা কষ্টকর, जे पहाड़े खुद अकेले चढ़ना बहुत मुश्किल है, उसी पहाड़ में सिद्दीक अकबर ने फरमाने लगा आप हमारे पीठ में आ जाइए, आपको पीठ में लेके हम पहाड़ में चढ़ेंगे। बोलिए सुभान अल्लाह। की मोहब्बत ওই অবস্থায় রাসূলকে পিঠে করে নিয়ে সিদ্দীক আকবর পাহাড়ে উঠেছে, উঁচু নিচু পাহাড় উঠেছে। কি মোহব্বত। हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীকে কত মহব্বত করতেন। প্রতিদিন নামাজ পড়ে দোয়া চাইতেন, আল্লাহ কোরআনে এমন কোন আয়াত আপনি নাজিল করে দিন যেখানে এমন ঘোষণা হবে, এ উম্মতে মুহাম্মাদি মুমিন মুমিনা, তোমাদের ধন দৌলত, তোমাদের জানমাল তোমাদের নয়, এগুলো সব রাসূলুল্লাহ। তিনি যেমন করে খুশি খরচ করবে, কেননা জিহাদের জন্য, ইসলামের জন্য মাল যখন নবী পাক চাইতেন বারবার, এটা সিদ্দীক আকবরকে বড় খারাপ লাগতো। আল্লাহ নবী চাইবেন এটা পছন্দ করছে না, তাই তিনি চাইছেন এমন কোন আয়াত আল্লাহ নাজিল করে দিন, আল্লাহ নবী যেন না চাইতে হয়। নবী পাক যাবে নিজের মতো করে নেবে, নিজের মতো করে খরচ করবে, যেমন তুমি আমি নিজের পকেটের টাকা খরচ করে থাকি। এই সময় আবু বকর সিদ্দীক বলে, এইভাবে আমি কাঁদতে থাকি আল্লাহর কাছে। একদিন আমি ঘরের মধ্যে রয়েছি, আল্লাহ নবী আমার ঘরে প্রবেশ করলো, আমি দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিলাম। আল্লাহ নবী সালামের জবাবটা দিল, সোজা ঘরের মধ্যে ঢুকে গেল, যেখানে আমি আবু বকর আমার তিজারি রয়েছে, অর্থ থাকে, ওই জায়গায় গেলেন। নবী আমার খুললেন, নিজে হাতে করে যতটা প্রয়োজন নিলেন, আর সোজা চলে গেলে। আমি আবু বকরের
চোখ দিয়ে পানি এসে গেল। এত খুশি হয়েছিলাম ওদিন যে আমার রাসূল আমার কাছে বললেন না বলে কিছুক্ষণ পরে আল্লাহ নবী ঘুরে এসে মুচকি এসে বলেছিল, আবু বকর তোমার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। नारे तकबीर, আল্লাহ नारे रिसालत, या रसूल अल्लाह, मोहब्बते मुस्तफा, इश्के मुस्तफा, मरहबा, नारे रिसालत। या रसूल अल्लाह। ভাবেন আজকে আমরা কি করছি? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা নবী পাককে এত মহব্বত করতেন, এত পিয়ার করতেন। এই সাহাবা হুজুরদের মধ্যে থেকে আরেকটা সাহাবা হুজুরের নাম বলে যায়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে খ্রিস্টান রাজারা বন্দী করেছিল, সাথে অনেক কজন সাহাবা হুজুরও ছিল। তিনাদেরকে বন্দী করে নিয়ে এমন করে নিজের এলাকাতে নিয়ে চলে যায়। হযরতে খুবাইব হুজুরকে খ্রিস্টান রাজা অনেক বোঝাতে লেগেছে, এ খুবাইব রে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, তুমি আমাদের দিকে চলে আসো, তোমাকে অনেক সম্মান দেব, রাজত্ব দেব, অনেক কিছু দেব। এ খুবাইব তুমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি একটাই কথা বলেছিল, এ জালিম তুমি যতই চেষ্টা করো না কেন আমরা মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। এই কথা শুনে জালিম শাসক এমন করে দেখা যায় একজন সাহাবা হুজুরকে ছুরির উপরে চাপিয়ে চাপিয়ে শহীদ করতে লেগেছে। একজন সাহাবা হুজুরকে শহীদ করে দিল। হযরতে খুবাইব হুজুরের পালা এসে গেল। হযরতে খুবাইব হুজুরকে ছুরিতে চড়াতে যাবে, ঠিক এমনই সময় বলতে লেগেছে, এ খুবাইব এখনো সময় আছে, জানটাকে যদি বাঁচাতে চাও, পরিবার বাচ্চা স্ত্রীকে যদি যেতে চাও, তাহলে তুমি কি পছন্দ করো না তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে এনে দেবে, তোমাকে আমরা আজাদ করে দেব? আল্লাহ নবীর সাহাবা হযরতে খুবাইব হুজুর সাহাবী বললে, এ জালিম নিষ্ঠুর শুনে রেখে দে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে এত ভালোবাসি, কেউ যদি বলে খুবাইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কাঁটা ফুটানো হবে, এর বিনিময়ে তুমি জান কি দেবে বলো? আমরা জান দিয়া পছন্দ করি, রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটানো পছন্দ করব না। আরো জোরে বলুন सुभान अल्लाह, बहुत खूब, माशाअल्लाह, बहुत खूब। আমরা সেই নবীর উম্মত। আমাদের পূর্বপুরুষরা সেই ধারাবাহিকতা আমাদেরকে প্রেম শিখিয়েছে, মহব্বত শিখিয়েছে, ইশকে রসুল শিখিয়েছে। তা থেকে আমরা ফসকে গেলে হবে না। আসুন সেই নবীর উপরে আমরা আদবে সালাত ও সালাম পাঠ করব।